পশ্চিম সাতকানিয়া ফুলতলা সংলগ্ন কাঞ্চনা এলাকায় হিফজের পাশাপাশি অ্যারাবিক ইংলিশ মিডিয়াম আল হারামাইন আইডিয়াল মাদ্রাসা শিশু গড়ার বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নাম। রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাতকানিয়া কাঞ্চনায় প্রথম আধুনিক পদ্ধতিতে আরবের পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্কের উপর দক্ষতার সহিত প্রশিক্ষণের পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে। দর্শক, আল হারামাইন প্রতিষ্ঠানটি সাফল্যের 3 বছর পার করেছে। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। ফুলতলা কাঞ্চনা সাতকানিয়া পশ্চিম এদিকে বাঁশখালী আনোয়ারার সীমানায় অভিভাবক সহ সকল মানুষের আস্থার স্থান জয় করেছে আল হারামাইন প্রতিষ্ঠানটি। সুদক্ষ, বিচক্ষণ ও অভিজ্ঞ পরিচালক, প্রশিক্ষণপ্রাপ্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মহান কারিগরদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও ভালোবাসার মধ্য দিয়ে দিন দিন সাফল্য অর্জন করেছে আল হারামাইন আইডিয়াল মাদ্রাসাটি। আমাদের লেখাপড়ার মান কিভাবে উন্নত হতে পারে, এই জন্য আমাদের প্রচেষ্টা, সাধনা এগুলো থাকতে হবে। এদিকে এলাকাবাসী বলেন, পরিচালনা পরিষদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকায় গ্রাম ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। কোরআনের দাওয়াতকে পৌঁছানোর উদ্দেশ্যকে সামনে রেখে দ্বীনি শিক্ষাকে প্রসার এবং প্রসারের স্বপ্নকে বুকে নিয়ে আমরা আজকে থেকে প্রায় 3 বছর আগে আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছিলাম। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শুকরিয়ার বিষয় সুনামের সহিত এই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করেছে। দর্শক শ্রোতা, আল হারামাইন আইডিয়াল মাদ্রাসার আসন সংখ্যা সীমিত থাকায় এখনই ভর্তির সুবর্ণ সুযোগ আছে। আপনার কোমলমতি শিশুদেরকে বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান আল হারামাইনে ভর্তি করিয়ে আপনার সোনামণিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ করে দিন। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। এই বান্দারে রাখো তোমার নিবিড় ছায়ায় তবু, আল্লাহু 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 আল্লাহু। আমার এই হাতে ফারসুর যাব সেজদাতে বাজবু, তোমায় যখন দেখি আমার মন ভরে যায় ভালো। ও গো মা, ও গো মা, রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা। আল হারামাইন আপনার নিকটস্থ বিশ্বস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আরবিক সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্কের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি কাফেলা কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে রাত হয়ে যাওয়ার কারণে তারা একটি স্থানে তাঁবু টাকলেন, সেখানে তারা রাত্রি যাপন করবেন। ওই কাফেলার যিনি মুরব্বী ছিলেন, বুজুর্গ বর্থর ছিলেন, ওর নিচ থেকেই কোরআনের আওয়াজ আসতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতেছেন। ওই কবরস্থ ব্যক্তির সাথে উনি কথা বললেন যে, জনাব, কবর থেকে আওয়াজ আসলো, হ্যাঁ আমি হাফেজে কোরআন। তুমি আমার মালিক যেন ভুলে ভুলে থাকি, আমার এই হাতে